রাজু, বাজারে মাছের দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি নড়াইলের লোহাগড়া উপজেলার আলামুনশির মোড় এলাকায়, জেলার সবচেয়ে বড় পাইকারি মাছের বাজারে। মূলত এই বাজারটি ভোর থেকে শুরু হয়, অর্থাৎ একেবারেই 5টা থেকে, যদি আমরা বলি 5টা থেকে 7:30 পর্যন্ত এই পাইকারি মাছের বাজারে কেনাবেচা হয় এবং 8টার দিক থেকেই কিন্তু এই বাজার থেকে পাইকারি যে মাছগুলো হয় বিক্রয় হয় সেগুলো চলে যায় খুচরা বাজারে। এই কারণেই এখন কিন্তু এই বাজারটির চিরচেনা ভিড় দেখা যাচ্ছে না। তবে আমরা ভোর থেকে এখানে ছিলাম, আমরা দেখেছি যে ক্রেতা বিক্রেতার সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে মূলত কোরবানির ঈদের আগে মাছের দাম কিছুটা কম ছিল, তখন মাছের সরবরাহ ভালো ছিল, কিন্তু কোরবানির ঈদের পর থেকেই কিন্তু দিন দিন মাছের সরবরাহ কমেছে। পক্ষান্তরে সরবরাহ যেহেতু কম, সেহেতু দাম কিন্তু বেশ বেড়েছে এবং প্রতিনিয়তই বাড়ছে। যদি আমরা একটু জানিয়ে রাখি যে এই বাজারটিতে বর্তমানে কই মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 170, শিং বিক্রি হচ্ছে 240 থেকে 280, শোল মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450, তেলাপিয়া 150 থেকে 160, ছোট চিংড়ি 1000 এবং গলদা চিংড়ি বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। এছাড়া পাঙাশ রয়েছে, সেটি বিক্রি হচ্ছে 120 থেকে 140, রুই মাছ বিক্রি হচ্ছে 200 টাকা এবং পাবদা 40, সিলভার কাপ বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। মূলত ক্রেতা বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে যে যেহেতু সরবরাহ কম, সেই কারণেই কিন্তু মাছের দাম বেড়েছে। এখন মূলত বর্ষাকাল, মাছের রেণু ছাড়ার সময়, এই কারণেই সরবরাহ কম রয়েছে। 2 মাস পরে সরবরাহ বাড়লে দামও আবার কমে যাবে। ধন্যবাদ রাজু, যুক্ত হওয়ার জন্য।